একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ চলে। কবিতাগুচ্ছটি যেন শোভা পায় ভারতীয় ক্রিকেটের সম্রাট, আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির শুভ জন্মদিনের তরে। বিশ্ব ক্রিকেটকে আলোকিত করার জন্য আজকের এই দিনেই মা সরোজ কোহলির কুল জুড়ে এসেছিলেন ভারতের উজ্জ্বল নক্ষত্র। ৩৭ পেরিয়ে ৩৮তম বসন্তে পা রাখলেন বিশ্বের কোটি হৃদয়ের রাজপুত্র। প্রিয় দর্শক, আজকের এই সুন্দর দিনে কিং কোহলির জীবনের এমন কিছু অনুপ্রেরণামূলক মুহূর্তগুলো জানাবো, যা নিশ্চয়ই আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা ছিল বিরাটের। স্বপ্ন দেখতেন একদিন ভারতের হয়ে খেলবেন, বড় হবেন, ইতিহাস গড়বেন। ৯ বছর বয়সে ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়া সেই ছেলেটাই আজ বিশ্ব ক্রিকেটের অনুপ্রেরণা। ২০০৬ সালে বাবাকে হারিয়ে শোকাহত সন্তান পরদিনই মাঠে নেমেছিলেন। সেই ম্যাচটা আজও ভারতীয় ক্রিকেটের অমর গল্প। ২০০৮ সালে আন্ডার-19 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেই আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের পর তার ব্যাটে লেখা হয়েছে কতই না অমর কাব্য। আজ তার নামের পাশে ২৫,০০০-এরও বেশি আন্তর্জাতিক রান, ৮০টির বেশি সেঞ্চুরি আর ৩ ফরম্যাটেই ৫০-এর বেশি গড়, যা ক্রিকেটে প্রায় অবিশ্বাস্য। চেস মাস্টার কোহলি মানি ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই। ধোনির পর দলের হাল ধরেছিলেন ২০১৭ সালে, আর তার অধীনে ভারত টানা কয়েক বছর টেস্ট র্যাঙ্কিংয়ে ছিল ১ নম্বরে। আর ব্যক্তিজীবনে স্ত্রী আনুষ্কা, কন্যা ভামিকা ও পুত্র অকাইকে নিয়ে সুখী বিরাট এখনো আগের মতোই অনুপ্রেরণাদায়ী। সন্তানের আদর্শ বাবা ও আনুষ্কার জীবনে গর্বিত স্বামীও বটে। কোহলি ২০২০ সালের পর ১০০০ দিনেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সেঞ্চুরি পাননি। অনেকেই ভেবেছিলেন শেষ হয়ে গেছেন বিরাট, কিন্তু ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ফিরেছিলেন রাজকীয় ভঙ্গিতে। প্রমাণ করলেন চ্যাম্পিয়নরা কখনো হারে না, তারা শুধু প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে। তার ব্যাটে সেই ধারা অব্যাহত আজও, তাই তো নামটা দ্য কামব্যাক কিং। বয়সটা ৩৭, কিন্তু ভিতরের জ্বলন্ত আগুনটা এখনো নিভে যায়নি, বরং চলছে আরো উজ্জ্বলভাবে। ক্রিকেটের ইতিহাসে হয়তো আরো অনেক নাম আসবে, কিন্তু কিংবদন্তি বিরাট নামটি থাকবে এক অনন্য মর্যাদায়। কারণটা যে তিনি শুধুই খেলেন না, ক্রিকেটকে বাঁচিয়ে রাখেন। শামীম খান, কালবেলা।